হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, এখন দুপুর 2টো বাজছে। আর দাদা দেখো দিদার ছবি তুলছে, কারণ দিদা আজকে বাড়ি চলে যাচ্ছে। দাদা গিয়ে দিদাকে নিয়ে এসেছিল। দিদা প্রায় 1 মাস এই বাড়িতে ছিল। তো আমি এলাম, আমার সাথে দেখা টেকা হলো। এরপর দিদা চলে যাচ্ছে, আবার কবে আসবে ঠিক নেই। তাই দাদা বলল দিদার কয়েকটা ছবি তুলে রাখি। দিদার এখন প্রায় 92 বছর মতো বয়স, কিন্তু দিদা সুস্থ আছে এখন অবধি, নিজের কাজ নিজেই করতে পারে, সব দিক থেকে সুস্থ। দিদার শরীরে অন্য কোনো প্রবলেম নেই। তো এটাই আমাদের কাছে অনেক। তো যেহেতু এই বাড়িতে এতদিন ছিল, এখন চলে যাবে, মনটা খুবই খারাপ, আমাদেরও মনটা খারাপ লাগছে। যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। যাবে ওদিকে যাও, ওই যে মা ভাত দিচ্ছে, যাও। ওই যে চাটনি, যাও খেয়ে এসো চাটনি। কবে আসবে আবার? আবার এখন কবে আসবো মা, আসতে পারবো কি হবে এখন তো বলতে পারছি না। আবার যেমন ঘুরবে করবে, আসতে পারি। আবার পুজোর পরে আসবে, পুজোর পরে। নাহলে তো আর আসতে পারবো না, আমার তো আর ক্ষমতা নেই। যখন নিয়ে আসবে তখন আসবো। সেই দাদু বলেছে। আজকে হয়ে গেছে ফ্রাইডে, এখন সকাল 9টা বাজছে। আর বুধবারের পর থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই, খুবই খারাপ ছিল। দুদিন ধরে প্রচুর ঠান্ডা লেগে গেছিল, সর্দি কাশি জ্বর, মানে দুদিন ধরে ভালোই ভুগছি। তো আগের দিন যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আগের দিনের ব্লগটাকেই কন্টিনিউ করছি। তো দুদিন ধরে যেহেতু আমার শরীরটা খারাপ, সৌম্যও নেই, তাই কুট্টুসও এখানে খুব দুষ্টুমি করছে, মাই ওকে সামলাচ্ছে। মা ওকে স্নান করিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। মায়ের ওপরেও ভীষণ চাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি। তো সৌম্য বলেছে আজকে অফিস থেকে রাতে এখানে চলে আসবে। পরশু থেকেই হালকা হালকা ঠান্ডা লেগেছিল। কালকে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি, কারণ অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যদি যেতাম তাহলে উনি আমাকে অ্যান্টিবায়োটিক দিতেন। যেহেতু জ্বর ছিল, তার মধ্যে সর্দি, আর অ্যান্টিবায়োটিক খেলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই হোমিওপ্যাথি ওষুধই নিয়ে এসেছিলাম, কালকে থেকেই খাচ্ছি। আজকে এই বেলাটা একটু ভালো আছি, সকাল থেকে শুয়েই ছিলাম, উঠতে পারছিলাম না, যেমন গা হাতে ব্যথা, সাথে মাথা ব্যথা, জ্বর। কালকে প্রচণ্ড নাক দিয়ে ঝরছিল, সেটা আজকে অনেকটাই কমেছে, এখন অনেকটাই ভালো আছি। সৌম্য বিকেলে এসেছে। আজকে ঈদ ছিল, কিন্তু সৌম্যদের ছুটি ছিল না, ও অফিসে গেছিল। তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ও ওই ছটার আগেই বাড়িতে চলে এসেছে। তো এখন কুট্টুসকে নিয়ে একটু বই নিয়ে বসেছে। দুদিন ধরে তো কুট্টুস খুব দুষ্টুমি করছে, এখানে এলে ও মানে লাগাম ছাড়া হয়ে যায়, এত দুষ্টুমি করে, কারো কথা শুনতে চায় না। কলকাতায় থাকলে আমাকে বেশ মানে, আমাকে আমার কথা শোনে। সৌম্য সকালবেলা বেরিয়ে যায়, রাত্রিবেলা ফেরে। সারাদিন যেদিন যেদিন অফিস যায় আমি কুট্টুসকে নিয়ে একাই থাকি, তো প্রবলেম হয় না। কিন্তু এখানে এলে দেখি যে ও আমাকে একদমই ভয় পায় না, বলছি উল্টে আরও রেগে যাচ্ছে, জেদ করছে। জানে, আমার মনে হচ্ছে যতটা, যে এখানে যেহেতু মা থাকে ওই জন্য সাহসটা বেশি পায়, কারণ আমি যখন বকতে যাচ্ছি মা ওকে কোলে নিয়ে নিচ্ছে। পুবলুর সাথে তো সারা দিন খেলনা নিয়ে ঝগড়া, ও যে গাড়িটা নেবে ও সেই গাড়িটাই নেবে। আর পুবলু এখন একটু বড় হয়েছে, ও বুঝতে শিখেছে। কুট্টুস যেই না ওর হাত থেকে গাড়ি কাটছে, ও চিৎকার করছে, ও দেবে না। এই 2-3 দিন আমি ভিডিও করার সুযোগই পাইনি এদের অত্যাচারে। দুজনকে এক জায়গায় রাখলেই লেগে যাচ্ছে, ওই জন্য সবসময় চেষ্টা করা হয় দুজনকে আলাদা আলাদা রাখার, কিন্তু যেই না দুজনকে আলাদা রাখা হচ্ছে, একজন দৌড়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে, গিয়ে আবার লেগে যাচ্ছে। আমি মাকে রেগেই বলছি যে এবার আমার এই বাড়িতে আসা বন্ধ করতে হবে, এলেও একদিনের জন্য এসে
সবার সাথে দেখা করে চলে যাব, থাকা যাবে না, কারণ টুকটু সেখানে এসে প্রচণ্ড বাড়াবাড়ি শুরু করছে। কালকে রাত 12টা 1টা অবধি চিৎকার করে কাঁদছে। কিসের জন্য কি বায়না সেটা বলছেও না, শুধু চিৎকার করছে। মায়ের ওপরেও খুব ধকল হয়ে যাচ্ছে। আমার এখানে এসে আমার শরীর খারাপ হলে সৌম্য না থাকলে মাই ওকে স্নান করিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, তার মধ্যে তো খুব সেরকম দুষ্টুমি করছে, বায়না করছে। ওকে খাওয়ানো মানে বিশাল ব্যাপার। এখানে এসে দেখি খাওয়া নিয়েও খুব বায়না করে, বাড়িতে যেটা করে না, আমি যা রান্না করে দিই ও খেয়ে নেয়, কিন্তু এখানে এলে আমার কাছে খাবে, ভাত খাবো না, ভাত খাবো না। এদিকে মা খাওয়াতে যাচ্ছে, তখন এই রাস্তায় যাব, এই গাড়িতে উঠে খাবো, এইসব পায়। আর দাদা বৌমনি কুবলুকে নিয়ে গেছে ডাক্তারবাবুর কাছে। কুবলুর আজকে চিকেন পক্সের একটা ভ্যাকসিন আছে। এদিকে বাইরে দিকে বৃষ্টি শুরু হয়েছে। এই দেখ কি দিয়েছে, কি দিয়েছে বলো? পাক দিয়েছে। পাক কোথায় দিয়েছে? কোথায়? পায়ে, ওখানে। আর তুমি কাদু কাদু করেছো, কাদু কাদু করেছো? বমি করছে বুঝলে। আমি তখন ভাবছি যে তো দাদাকে এত কিছু পোলাও পোলাও খেতে দিয়েছে, মটন ফটন দিয়েছে। ভাবছিলাম এই জামাইও নিশ্চয়ই মটন আর কাঁঠাল খেয়েছে, খেয়ে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করছে, মানে এই প্ল্যাটফর্মের পাশ থেকে ইয়েতে নিচে লাইনের মধ্যে বমি করছে। আর পেছনে হচ্ছে দেখি বোধহয় ওয়াইফই হবে, জল নিয়ে দাঁড়িয়ে আছে। দুজন বাইরে, তো আমাদের ইউনিটিটা মানে সব থেকে বেশি। আর তুমি দেখছি আমার এই শত্রুতা করছো, হ্যাঁ? খাইয়ে পেট খারাপ করিয়ে আমার কোমরে খবরটা বসানো হবে। মাকে জিজ্ঞাসা করো, খালি বলছে জামাই ষষ্ঠীর আগে ওটাও মানে ওই তোমার কলফলগুলো ঠিক করা হতো। ভাই বসেছে, বসো, ভাইয়ের পাশে বসো। আজকে গেছে স্যাটারডে, এখন সকাল 10টা বাজছে। সৌম্য ব্রেকফাস্ট করে এখানে দেখো গরমের মধ্যে বসেছে পাঞ্জাবি আয়রন করতে। পাঞ্জাবিটা কাঁচা হয়েছিল কিন্তু আয়রন করা হয়নি, ও বাড়ি থেকে নিয়ে এসেছে, কারণ কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো সেখানে পড়বে। হয়ে গেছে তো রান্না কমপ্লিট? রান্না মোটামুটি হয়েছে, ওদেরটা হবে শুধু। কি চাটনি করলে? না, ওরা আয়রন করছে সৌম্য। ভালো হয়েছে চাটনিটা, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, আম সত্ত্ব। তুমি আবার এখন পেঁয়াজ কাটছো কেন? ওই যে ছেলেগুলোর জন্য এখনই কে ওটা? ফুল কি ওই সিরিয়াল থেকে বলছে? এখন বেলা 11টা 11:30 বাজছে, আর আমি দেখো এখানে বসে বহুরূপী দেখছি। এই সিনেমাটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু এখন অনেক বছর হয়ে গেল হলে সিনেমা দেখা হয় না, তাই দাদা এটা ডাউনলোড করে রেখেছিল। আমি বললাম চালিয়ে দে, আমি বসে বসে দেখি। এখন আমার কোনো কাজ নেই, এই বাড়িতে এলে তোমরা দেখোই আমি সেরকম কোনো কাজই করি না, মা আর বৌমনিই সব করে। স্নান হয়ে গেছে, 1টা বাজে। দুদিন ভালো করে স্নান করিনি যেহেতু জ্বর ছিল, তো আজকে একটু শ্যাম্পু দিয়ে স্নান করলাম। শরীরটা যেহেতু অনেকটাই বেটার আছে আগের থেকে। চলো নিচে যাই, টুকটুকে স্নান হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। মা আজকে আমাদের রান্না করেছে শুক্তো, চিকেন আর চাটনি। ভয় দিই না, হ্যাঁ। থাকলে তখন ঠিক আছে, কিন্তু ওকে দিয়ে ও ফেলছে, ফেলুক, ওইটা নিয়ে কামড়াবে, মানে ভয় লাগে। কি খাবে? গাজরই খাবে, ভাত খাবে না তুমি? কি খাচ্ছ? চিকেন স্টু। ভালো করে চিবিয়ে খাও চিকেন। এখন দুপুর 3টে বাজছে। আমি দেখো মায়ের কাছে নিচের ঘরে শুয়ে আছি, যেহেতু প্রচন্ড গরম তাই ওপরে কুট্টুসকে সৌম্যর কাছে এসি চালিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর নিচের ঘরটা অতটা গরম লাগে না, তাই আমি মায়ের কাছে এসে শুয়ে গল্প করছিলাম। সারা দুপুর ঘুমোইনি। তারপরে সন্ধ্যের দিকটা সৌম্যকে বললাম চলো একটু বেরোই, আমি একটু পার্লারে যাব, যেহেতু কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে, তাই একটু আইব্রো করব আর টুকটাক কেনাকাটা আছে, তাই বেরিয়েছিলাম। এখন রাত
12:15 বাজছে। আর তুমি এসি চালাচ্ছ? আমরা এই শুতে এলাম, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে সকাল সকাল আমরা উঠবো, কারণ কালকে তারকেশ্বর যাব, আমার মামাতো বোনের ছেলের অন্নপ্রাশন আছে। তো ওকে তোমরা এর আগে ব্লগে অনেকবারই দেখেছো, কিন্তু ওর বেবি হওয়ার পর আমার আর দেখতে যাওয়া হয়নি, যেহেতু অনেকটা দূর। তারকেশ্বর নয়, তারকেশ্বর থেকে আরো বাসে যেতে হয় 10 ঘড়ার ওইদিকে। তো আমরা এখান থেকে কালকে গাড়ি নিয়েই যাব, তাই তো বাবাই? কোথায় যাবে কালকে? মৌমানির বাড়ি যাবে। আর আজকে প্রচন্ড গরম পড়েছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুটো পুচকেরই দেখি পুরো কপাল লাল হয়ে গেছে, হামাচি বেরিয়ে গেছে, এত গরম। কালকে বৃষ্টি হলো, আজকে প্রচন্ড গরম। তো চলো আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, টাটা করো।